আমরা আজকে যাচ্ছি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সেই বিখ্যাত শিমুল বাগান, যেটা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগান হিসেবে পরিচিত। সুনামগঞ্জ শহর থেকে আমরা কিভাবে গেলাম, রাস্তার বর্তমান অবস্থা কেমন, আর বাগানের এখনকার সৌন্দর্য কেমন, সবকিছুই দেখাবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছে? সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হতে হতে দুপুর 1টা বেজে গেল, তাই আর দেরি না করে দ্রুত রওনা দিয়ে দিই। গাড়ি নিয়ে পরিবারের সবাই মিলে শুরু হলো আমাদের এই সুন্দর যাত্রা। প্রথমে পরিকল্পনা ছিল তাহিরপুর হয়ে বাদাঘাট দিয়ে সরাসরি বাগানে চলে যাব, কিন্তু পরে খোঁজ নিয়ে জানতে পারলাম ওই দিকের রাস্তার অবস্থা খুব একটা ভালো না। তাই আমরা সিদ্ধান্ত নিলাম বিন্নাকুলি হয়ে জাদুকাটা নদী পার হয়ে অটো দিয়ে বাগানে যাব। যেই ভাবনা সেই কাজ, আমরা রওনা দিলাম বিন্নাকুলির রাস্তা ধরে। কিছু দূর যাওয়ার পরেই শুরু হয়ে গেল রাস্তার আসল চিত্র। ধুলা আর বালিতে চারপাশ সাদা হয়ে যাচ্ছে, তার সাথে কয়েকটা জায়গায় রাস্তার কাজও চলছে। সেজন্য রাস্তার দুই পাশে উঁচু করে মাটি রাখা হয়েছিল, যেগুলো রোদের কারণে শুকিয়ে একদম বালি হয়ে গাড়ির উপরে এসে পড়ছে। তার থেকেও সবচেয়ে বেশি খারাপ অভিজ্ঞতা হলো যখন ধনপুর বাজার থেকে বিন্নাকুলির দিকে ঢুকলাম। ভাঙা রাস্তার ধুলোর কারণে মনে হচ্ছিল পুরো রাস্তা যেন আমাদেরকে অগ্নি পরীক্ষা নিচ্ছে। সত্যি বলতে তখন বারবার মনে হচ্ছিল যেন এই রাস্তা দিয়ে আসাটা আমাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল। এদিকে রাস্তার অবস্থাটা যে এত খারাপ হবে সেটা জানলে অবশ্যই এদিক দিয়ে কখনোই আসতাম। তবে বিন্নাকুলি থেকে বাগানের দূরত্বটা একটু কম হওয়ায় আমরা এই রাস্তাটাই বেছে নিয়েছি। যাই হোক, এত দূর যখন এসেছি তখন আর ফিরে যাওয়ার তো কোনো উপায় নেই। অবশেষে আমরা নদীর ঘাটে এসে পৌঁছালাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর নৌকায় পার হলাম জাদুকাটা নদী। তারপর শুরু হলো অটোতে এক নতুন অভিজ্ঞতা। এই রাস্তাটাও মোটামুটি বেশ খারাপ ছিল। দুই জায়গায় আমাদেরকে অটো থেকে নেমে নেমে ধাক্কাও দিতে হয়েছে। সত্যি কথা বলতে এই রাস্তাটা মূলত বাইকের জন্যই বেশি উপযোগী। এদিক দিয়ে অটো দিয়ে আসলে আসলে একটু রিস্কি হয়ে যায়, কখন জানি অটো উল্টে পড়ে, সেই ভয় তো কাজ করছিলই সবসময়। কিন্তু এত কষ্টের পর অবশেষে যখন শিমুল বাগানের প্রথম লাল আভা চোখে পড়লো, মনে হলো এই পুরো যাত্রার কষ্টটা এক মুহূর্তেই সার্থক হয়ে গেছে। আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারির 16 তারিখে, আর সময়টা ছিল একদম পারফেক্ট। বাগানের প্রায় 2000-এর বেশি শিমুল গাছ, সবগুলোই যখন পুরোপুরি লাল ফুলে ভরে গেছে। চারপাশে শুধু লাল আর লাল, যেন প্রকৃতি নিজেই এক বিশাল লাল কার্পেট বিছিয়ে রেখেছে। আর মানুষের ভিড়, উপচে পড়া ভিড়, কারো গায়ে শাড়ি, কারো পাঞ্জাবি, আবার কেউ দল বেঁধে একই রঙের টি শার্ট পরে এসেছে। কেউ গান গাইছে, কেউ ছবি তুলছে, কেউ আবার ঘোড়ায় চড়ে পুরো বাগান ঘুরে দেখছে। ছোট ছোট বাচ্চারা ফুল দিয়ে মালা বানিয়ে বিক্রি করছিল মাত্র 30 টাকায়। অনেকেই সেই মালা কিনে মাথায় পরে ছবি তুলছিল, আমরাও একটা কিনেছি। এই বাগানটা তো আর এমনি এমনি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বাগান হয়ে যায়নি। বাগানটা এতটাই বড় যে পুরোটা বাগান হেঁটে দেখতে হলে বেশ সময় আর এনার্জি লাগে। আর বাগানের পাশেই বয়ে যাচ্ছে জাদুকাটা নদী, আর দূরে দেখা যায় মেঘালয়ের পাহাড়, যা পুরো দৃশ্যটাকে আরো বেশি স্বপ্নময় করে তুলেছে। এই কাঠফাটা রোদের মধ্যেও যে এই বাগানে এত পরিমাণে ভিড়, সেটা দেখে কিন্তু আসলে নিজের মধ্যে কোনো ক্লান্তি কাজ করছিল। তবু আমরা সকালবেলা বাসা থেকে খেয়ে বের হইনি, সেজন্য আমরা বাগানের ভিতরে ক্যান্টিনে খেতে পারিনি, কিন্তু আমরা খেয়েছিলাম বাহিরের হোটেলে। কারণ রমজান আসতে আসতে আর মাত্র 2 দিন বাকি থাকায় সেখানে খাবারের ব্যবস্থা ছিল না, তাই বাইরে থেকেই খেয়ে আসা লাগতো। তো বাইরে থেকে খেয়ে এসে আবার আমরা বাগানে ফিরে এলাম। এদিকে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। গোধূলির আলোয় শিমুল বাগান যেন আরো বেশি রহস্যময় আর মায়াবী হয়ে উঠল। গাছের ডালে ডালে এসে বসছিল কলাবাদুরের ঝাঁক। এমন দৃশ্য সত্যি আগে কখনোই দেখি। সত্যি বলতে আরো কিছুক্ষণ সেখানে থাকতে আমার খুব ইচ্ছে করছিল, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে আসছিল, তাই বাধ্য হয়ে আবার ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এই সন্ধ্যা সময়ও কিন্তু দর্শকদের ভিড় একটুও কমেনি। এই গোধূলি আলোর মায়ায় যেন এই বাগানটা সব দর্শকদেরকে পুরোপুরি টানছিল। আমার মনে হয় আমার মতো অনেকেরই এরকম এই সন্ধ্যার সময়টা শিমুল বাগানে কাটাতে অনেক বেশি ভালো লাগছিল তাদের। অনেক কষ্টের রাস্তা, ধুলো, নদী পারাপার, সবকিছুর পরেও এই শিমুল বাগানের সৌন্দর্য আমাদের পুরো যাত্রাটাকে স্মরণীয় করে রেখেছে। যদি আপনারা শিমুল বাগানে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়টাই সবচেয়ে উপযুক্ত, কারণ এই সময় পুরো বাগানে তার আসল রূপ সেজে ওঠে। কে কে শিমুল বাগানে গেছেন বা কে কে যাওয়ার পরিকল্পনা করছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।